হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। ওড়িশা সাব অর্ডিনেন্স স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। সেখানকার গভর্নমেন্ট স্কুলগুলোতে টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন চলে এসেছে। সেই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা পোস্টের জন্য তোমরা বলতে পারো টিচার রিক্রুটমেন্ট হবে। সেই পোস্টগুলো কী কী রয়েছে চলো আমরা দেখে নিই। সেই পোস্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আর্টস রয়েছে, সায়েন্স পিসিএম রয়েছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, টিজিটি সায়েন্স CBZ রয়েছে অর্থাৎ কেমিস্ট্রি বোটানি এবং তোমাদের জিওলজি, সংস্কৃত টিচার রয়েছে, হিন্দি টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ টিচার, সেবক সেবিকা গভর্নমেন্ট স্কুল অর্থাৎ তোমাদের যেটা নন টিচিং স্টাফ সেটাও বলা হচ্ছে, SC অ্যান্ড SC ডেভেলপমেন্ট। এছাড়া তোমাদের BCW ডিপার্টমেন্টের জন্য কিন্তু যে সমস্ত স্টাফ তাদের কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে টিচার এবং নন টিচিং স্টাফ দুটোই বলতে পারো নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হবে। এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, তোমরা সেখানে যে কোনো স্টেট থেকে কিন্তু এই যে নিয়োগ যেটা হবে সেটা যে কোনো স্টেটের লোকেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো অ্যাকচুয়ালি এটা আমি কেন বলছি, কারণ ওড়িশার যে রুলসগুলো থাকে, ওড়িশার গভর্নমেন্টের কিন্তু রুলস, সেখানে কিন্তু প্রত্যেকটা স্টেটই কিন্তু সেখানে অ্যালাউড থাকে অ্যাপ্লিকেশনের জন্য। প্রত্যেকটা স্টেটই থাকে। কিছুদিন আগে ওড়িশার PhD যে অ্যাপ্লিকেশন পাবলিশ করা হয়েছিল সেখানেও কিন্তু এটাই ছিল যে প্রত্যেকটা স্টেট থেকেই কিন্তু সেই PhD অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করা সম্ভব হবে। এবং তোমাদের এই স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রেও একই রুল, যে কোনো স্টেট থেকেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবার কবে তোমাদের অ্যাপ্লাই করা শুরু হবে, যে আবেদন প্রক্রিয়া কবে তোমাদের শুরু হবে, সাবমিশন ডেট কবে, সেটা তোমরা জেনে নাও। তোমরা দেখে নিলে কোন কোন সাবজেক্টের ওপর অর্থাৎ কোন কোন পোস্টের ওপর তোমাদের অ্যাকচুয়াল অ্যাপ্লাইটা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি রয়েছে www.ossc.government.in। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে, যে ওড়িশার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গেলে তোমরা এই যে PDFটা স্টাফ সিলেকশন কমিশনের যে PDF সেটা তোমরা পেয়ে যাবে। আমরা এখানে ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নিই। দেখো ইম্পর্টেন্ট যে ডেটস সেটা রয়েছে যে অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা তোমাদের 1/4/2024 থেকে স্টার্ট হচ্ছে এবং তোমাদের শেষ হচ্ছে কবে, এন্ড ডেটটা 25/4/2024, অর্থাৎ কি 1 এপ্রিল থেকে তোমাদের স্টার্ট হয়েছে এই PDF অনুযায়ী এবং তোমাদের কমপ্লিট হবে 25/4 অর্থাৎ 25 এপ্রিল 2024। এবং অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিশন কবে থেকে শুরু হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন এবং সাবমিশন ওই দিন, মানে তোমরা রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই ফর্মটা ফিল করে তোমরা সাবমিট করে দিতে পারবে 1 এপ্রিল থেকে এবং সেটার এন্ড হবে 13 এপ্রিল। এটা ছিল তোমাদের ফার্স্ট PDF, মানে তারা এটা বলে তারা স্টাফ সিলেকশন কমিশনের নোটিফিকেশন তারা পাবলিশ করেছিল, কিন্তু পরে তারা আবার একটি রিশিডিউল PDF তারা পাবলিশ করে, যেখানে ডেটের কিছুটা পরিবর্তন হয়েছে। আমি তোমাদের সেই PDFটাও দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রিশিডিউল যে PDF সেটা তোমাদের সামনে রয়েছে, যেটা 13 মার্চ তারা পাবলিশ করেছে। কারণ তাদের ফার্স্টে ছিল যে 1 এপ্রিল থেকেই অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, কিন্তু তারা রিশিডিউল করেছে। তাদের রিশিডিউল ডেটটা কি রয়েছে, যে 1 মে। তোমরা দেখতে পাচ্ছ স্টার্ট ডেট 1 মে থেকে তাদের স্টার্ট হবে এবং যে এন্ড হবে রেজিস্ট্রেশনের জন্য এন্ড হবে 25 মে এবং সাবমিশন শুরু হবে 1 মে থেকে এবং শেষ হবে সেটা 31 মেতে। এইটা মানে এপ্রিলে যেটা ছিল সেটা তাদের মে থেকে স্টার্ট হবে। এইটা তারা 13 মার্চে যে রিশিডিউল PDF দিয়ে তারা সেটা পাবলিশ করে জানিয়েছে। তাহলে এরপর যখন ওড়িশার যখন ফুল নোটিফিকেশান আসবে, যে ঠিক প্রপার কোন কোন সাবজেক্ট, কটা পোস্ট, কী কী সিলেবাস, ভ্যাকেন্সি কটা রয়েছে, তার কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া কী, সে সম্বন্ধে অবশ্যই আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো। এখনও সেটা তারা পাবলিশ করেনি, যেহেতু তারা মেতে হয়তো তারা রেজিস্ট্রেশনটা রেখেছে, হয়তো এপ্রিলের মাঝামাঝি তারা সেটা পাবলিশ করবে। পাবলিশ করলে আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো। তোমরা যারা অন্য স্টেটে যাদের ট্রাভেল করতে সমস্যা নেই তারা অবশ্যই কিন্তু এই যে ওড়িশার যে স্টাফ সিলেকশন কমিশনে তারা ফিল করো, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের SSC যারা শুধুমাত্র টিচিং লাইনের সঙ্গে যুক্ত থাকতে চাও, সেই যেহেতু টিচিং লাইনের অবস্থা যেহেতু খুব বেশি ভালো নয়, তাই আমাদের অন্য স্টেটে অবশ্যই দেখাটা উচিত। SLSC সংক্রান্ত এছাড়া সরকারি চাকরি এছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য নিয়ে আমি তোমাদের সামনে হাজির থাকবো নেক্সট ভিডিওতে। টাটা।